প্রখ্যাত একজন গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন। এসব ক্ষেত্রে মুসলিম হিসেবে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? প্রথম কথা হলো যে এই সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোনো বিষয় নয়। যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা ঈমানদার কখনো নিজের জন্য নির্বাচন করতে পারেন না। অতএব তিনি এই বোধোদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে। তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও সুধারণা আমরা করতেই পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে। তিনি ইতিপূর্বে হজ করেছেন এবং আরো বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে এবং তার মনোভাব কিছুটা হলেও আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন। যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলার কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা সমালোচনা করছে তার আমি মনে করছি যে এই সমালোচনাটা শুধু অযৌক্তিক নয়, এটি তার ব্যক্তির স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের শামিল। একজন মুসলিম তার আল্লাহর বিধানকে মেনে অথবা অন্য কোনো কারণে হলেও তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে বাজে কথা বলা, বিশেষ করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে কারোর ক্ষতিও করছেন না, কোনো গুনাহ বা খারাপ কিছু করছেন না। যখন খারাপ কিছু করছেন না তখন তার সমালোচনা করা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার এই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন এবং যে সমস্ত পরীক্ষা তার উপর দিয়ে যাচ্ছে বা যেতে পারে আল্লাহ তাআলা সেগুলো তাকে পরিপূর্ণভাবে অটল অবিচল রাখুন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে দ্বীন এবং ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সব ধরনের হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন। স্বামী যদি স্ত্রীকে মেসেজে তালাক দেন এবং মেসেজটা স্ত্রী দেখার আগে যদি ডিলিট করে ফেলেন তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? ভাই সামিনুর ইসলাম, আপনার প্রশ্নের উত্তর হলো যে মৌখিক বা লিখিত যে কোনো ভাবে তালাক দিলে কিন্তু তালাক হয়ে যায়। অর্থাৎ যে কথা আপনি মুখে উচ্চারণ করলে তালাক হবে ওটা আপনি লিখে পাঠান বা লিখে দেন তাহলে কিন্তু তালাক হয়ে যায়। আপনি চিঠির মাধ্যমে লিখে পাঠালেন অথবা মোবাইলে SMS পাঠালেন স্ত্রীকে, তাতে মুখে তালাক দিলে যেরকম হয় এই পাঠানোর মাধ্যমেও তালাক হয়ে যাবে। কিন্তু পাঠানোর পর স্ত্রী সিন করার আগে আপনি যদি ডিলিট করে ফেলেন তাতেও তালাক কিন্তু হয়েই যাবে। অর্থাৎ স্ত্রী জানলো কি জানলো না বা স্ত্রী দেখলো কি দেখলো না সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি তালাক দিয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। আপনি তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হয়ে যাবে। এমনকি যদি সেটা সিন করার আগে ডিলিটও করে ফেলা হয়, খুবই স্পর্শকাতর বিষয়। এই জন্য তালাকের কথা বলবার কিংবা তালাকের কথা লিখে পাঠাবার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে, সতর্ক থাকতে হবে। এটি ছেলে খেলা নয়, এটি একটি সংসার, দুটি বন্ধন, দুটি পরিবার, তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিধায় এটার আগে বহুবার ভাবতে হবে এবং শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। তা নাহলে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে এবং এক্ষেত্রে আসলে তালাক হয়ে গেলে আর সেটাকে ফেরাবার কোনো সুযোগ থাকে না। বাসর রাতে নামাজ পড়া কি জরুরি? জরুরি হলে পড়ার পদ্ধতি কি? এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? এর উত্তর হলো যে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়া স্বামী স্ত্রী নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা ওয়াজিব বা আবশ্যক কোনো কিছু নয়। এটাকে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম। অতএব সাধারণ নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। এর জন্য আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই। বিধায় 2 রাকাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহাব আদায় হয়ে যাবে। আর কোনো কারণে যদি না পড়ে থাকেন কেউ তাতেও কোনো গুনাহ হবে না। এরপর প্রশ্ন হলো, আমি একজন গণিতের টিচার, 2-4 জন ছাত্রীর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মেয়েও আছে, তাকে আলাদা পড়াই। সে অবশ্য বোরকা পরিহিত থাকে, এটা কি শরিয়া সমর্থন করে? উত্তর হলো যে পর্দা রক্ষা করে আপনি আপনার শিক্ষার্থীকে পড়াতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে একটি মেয়েকে আলাদা করে পড়াচ্ছেন, সে আবার প্রাপ্তবয়স্ক বা পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হয় এরকম, তাহলে এই মেয়েকে পড়ানোর সময় আপনাকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে সে একে তো পর্দার আড়ালে থাকবে, দ্বিতীয় যে নির্জনতা যেন না থাকে। অর্থাৎ একটা কক্ষে শুধুমাত্র এই টিচার এবং শিক্ষার্থী শুধু এরকম যেন না থাকেন। হতে পারে সেটা ড্রয়িং রুমের এমন একটা জায়গায় যে জায়গায় আসলে সবার চলাফেরা আছে, এখানে নির্জনতার বিষয়টা নেই এবং পাশাপাশি সে পরিপূর্ণ পর্দার মধ্যে থাকবে। আপনি নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, সে নিশ্চয়তা থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তাকে পাঠদান করতে পারেন।